নারায়ণগঞ্জের কুরবানির পশু বিক্রির টাকায় প্রতিষ্ঠা করা হয়েছে স্কুল কলেজ মাদ্রাসা। এসব প্রতিষ্ঠানের শিক্ষা লাভের সুযোগ পাচ্ছেন কমপক্ষে 20,000 শিক্ষার্থী। নারায়ণগঞ্জ বন্দরের সংসদ সদস্য সেলিম ওসমানের এই শিক্ষা বিস্তার কর্মসূচি এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। মাসুর শাকিলের রিপোর্ট। নারায়ণগঞ্জের ফতুল্লার ইদ্রাকপুরে 5 স্টার খামারে কুরবানির পশুর পরিচর্যায় ব্যস্ত কর্মীরা। কুরবানির কয়েক মাস আগে বিক্রির জন্য জড়ো করা হয় গরু ছাগল। খামারের উদ্যোক্তা নিট ব্যবসায়ী নেতা ও বন্দরের সংসদ সদস্য সেলিম ওসমান। 10 বছর আগে এই খামারের যাত্রা শুরু। আমার একজন গুরু আছেন, আমি দীর্ঘদিন ধরে সেই ছোটবেলা থেকেই বলতে হবে যে শাইখ সাহেবের অনুষ্ঠানগুলি আমরা দেখতাম সেই বিটিভি থেকে। ওইটাইতে আমার শিক্ষা যতটুকু, যে কীভাবে একটা গাছ লাগাতে হবে, কীভাবে একটা গরু লালন পালন করতে হবে, মাছ কীভাবে করতে হবে, ওই আমার শিক্ষা। এছাড়া বাইরের কোনো শিক্ষা আমার নাই। বিভিন্ন জায়গা থেকে উনি দেখেছেন, দেশে বিদেশে, সেখান থেকে যতটুকু পেরেছি ততটুকু দিয়ে আমি করেছি। তবে খামারে লালন পালন করা কুরবানির পশু বিক্রির লাভের টাকা ব্যয় করা হয় শিক্ষা বিস্তারে। আল্লাহ আমাকে রহম করেছেন যে আমি এই ফান্ডটা দিয়ে আমি 10টা স্কুল বানাতে পেরেছি, একটা মাদ্রাসা বানাতে পেরেছি, এবং অনেক অসহায় মানুষের আমি সহযোগিতা করতে পেরেছি। এমনকি বড় বড় অপারেশন সেগুলো আমরা করার জন্য ব্যবস্থা করে দিয়েছি। খামারের লাভের অর্থে নারায়ণগঞ্জ বন্দর এলাকায় প্রতিষ্ঠিত 10টি স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষা বিস্তারে বড় ভূমিকা রাখছে বলে জানিয়েছেন স্থানীয়রা। উনার একটা খামার আছে, ওখান থেকে উনি এই যে গাভী, তারপরে হচ্ছে ছাগল পোষণ করেন, কোরবানির গরু তৈরি করেন, মাছের চাষ আছে। ওখান থেকে যেই ইনকামটা হয় সেই টাকাটা সে বাসায় নেন না, ওটা দিয়েই সে শিক্ষা প্রতিষ্ঠানকে দান করেন। 4,35 লক্ষ টাকা উনি দিছে এই বিল্ডিং উপলক্ষে আর কি, ওনার গরু বেচার টাকা। ওনার গত বছরে গরুর যে ফার্ম আছে, গরুর ফার্মের বিক্রিত টাকা হইতে 2.5 কোটি টাকা দিবেন। ওনার মতো এরকম নিজস্ব টাকা দিয়ে বা নিজস্ব তহবিলের অর্থ ব্যয় করে এরকম শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, এটা আমরা খুবই কমই দেখেছি। এমন উদ্যোগ অনুকরণীয় হতে পারে বলে মনে করেন এলাকাবাসী। মাসুর শাকিল, চ্যানেল আই, নারায়ণগঞ্জ।